বিশ্ব বই দিবসকে এইভাবে উদযাপন করা এটা খুব আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। এই ইচ্ছা তো প্রত্যেক মানুষেরই থাকে, ছেলে মেয়ে নির্বিশেষে থাকে। ভালো লাগা থেকে ওই আমি এখন একটু বাচিক শিল্পীও বটে, একটু শ্রুতি নাটক করতে ভালোবাসি বা কবিতা পাঠ করি, আর এই আর কি মানে তার সঙ্গে লেখাটা তোমার ভালো লাগে তাই জন্য। বিশ্ব বই দিবসে পত্রভারতী থেকে প্রকাশিত হলো দেবযানী বসু কুমারের লেখা গপ্প আর গপ্প। মূলত ছোটদের জন্য এই বই লিখেছেন দেবযানী বসু কুমার। ভালো লাগে যে আমার জন্মদিনে এতগুলো লোক এসে মানে কি বইয়ের জন্যই এসছে, কিন্তু এসেছে এটা একটা ভালো লাগা থাকে। তাদের আমি কোনো দোষ দিই না, তাদের বাবা মাদের কেন তারা বলে, তারা তো জানেই না, জন্মে কি জানে নাকি যে বই পড়তে হবে। বাবা মাকে যে টেস্টটা তৈরি করতে হবে, হ্যাবিটটা তৈরি করতে হবে গল্প বই পড়ার। ভালো লাগা থেকে ওই আমি এখন একটু বাচিক শিল্পীও বটে, একটু শ্রুতি নাটক করতে ভালোবাসি বা কবিতা পাঠ করি, আর এই আর কি মানে তার সঙ্গে লেখাটা তোমার ভালো লাগে তাই জন্য হয়ে যায়। ওটা নিয়ে আলাদা করে আমাকে কোনো ইয়ে করতে হয় না। কখনোই উনি যে লিখতে পারেন এটা হয়তো উনিও রিয়েলাইজ করেননি, হয়তো সময়ও পাননি, কারণ সংসার করে চাকরি করে আমাকে বড় করে সেই সময়টা বা সুযোগটা পাননি। কিন্তু যখন পেয়েছেন এবং একটা অদ্ভুত কানেকশন পাওয়া গেছে, এই ইচ্ছা তো প্রত্যেক মানুষেরই থাকে, ছেলে মেয়ে নির্বিশেষে থাকে। আমি প্রচুর ছেলেদের দেখেছি যে তারা অনেক বয়সকালে গিয়ে একটু জুম্বা প্র্যাকটিস করছেন, সেটা আর কোনোই কারণে নয়, শুধুমাত্র হয়তো তার মনে ছোটোবেলায় ইচ্ছা ছিল যে আমি একটু নাচ করব, সেটা কোনোদিন সুযোগ পাননি। তো এই সুযোগ যে ভগবান মাকে করে দিয়েছেন, যে উনি অনেক বছর পরে এসেও রিয়েলাইজ করেছেন, কিন্তু রিয়েলাইজ যে করেছেন সেটাই সব থেকে বেশি ভালো লাগার জায়গা। না চাপ ঠিক না, তবে আমি যে খুব একটা ছোটদের গল্প লিখি তার নয়। হ্যাঁ হ্যাঁ ওদের জন্য অনেক মানে আমার ভাষার দিক দিয়ে অনেক কিছু দিক দিয়ে খুব নজর রাখতে হয়। বিশ্ব চড়াই দিবস এরকম আর কি নানান রকম কি বলে জলের তলা দিয়ে মেট্রো রেল যাচ্ছে, এইরকম নানান সাবজেক্ট নিয়ে। বিশ্ব বই দিবসকে এইভাবে উদযাপন করা এটা খুব আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। তাই দেবযানী ওর একটা কোইন্সিডেন্ট হয়ে মানে একটা ঘটনা তো হয়েই গেছে, ওর জন্মদিন এবং বই দিবস একদিনে, এটা তো আর মানে কিছু করার নেই, না জেনে না বুঝেই হয়েছে। কিন্তু খুব ভালো লাগে যে ওর জন্মদিনের সাথে সাথে বিশ্ব বই দিবস, আমরা মূলত বিশ্ব বই দিবস উদযাপন করতে এসে ওর জন্মদিনকে উদযাপন করা যাচ্ছে। ছোটদের জন্য লিখতে গেলে যেটা সবার আগে দরকার, নিজেকে ছোটোবেলায় ফিরে যেতে হয়, চোখের সামনে ছোটদের দেখতে হয় যে আমি যেন সেই তাদের মধ্যে মিশে গেছি, তবেই তাদের জন্যে গল্প লেখা যায়। যেটা এই বইটার বিশেষত্ব যে প্রত্যেকটি গল্পের মধ্যে একটা মেসেজ আছে, এবং ছোটরা বেড়াল, চড়ুই, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার, খরগোশ, এরা সবাই এর বইটার মধ্যে রয়েছে। ছোটরা যাদেরকে দেখে নতুনভাবে পৃথিবীকে চিনতে পারবে, এই বইটা সেটাই বিশেষত্ব। কিন্তু আমি মনে করি একজন সফল পুরুষের পেছনে যে নারী থাকে এটা একদম পরীক্ষিত সত্য, কিন্তু একটা নারীর যে সাফল্য তার পেছনে পুরুষের কৃতিত্ব আছে কিনা এটা কোনো এই পরীক্ষা হয়নি। তবে এটা আমি বলতে পারি যে একটা নারীর সাফল্যের পেছনে অনেকেই থাকেন, একটা পুরুষের সাহায্য নিশ্চয়ই থাকে। তো ছোটদের বই লিখতে গেলে এটা কোনো চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ একটা পূর্ণবয়স্ক মানুষ সে যখন ছোটদের বই লেখে, বাচ্চাদের মানসিকতা না থাকলে, ছোটদের মতো মানসিক অবস্থায় ফিরিয়ে না গেলে লেখাটা বাচ্চাদের মতো হওয়া মুশকিল, সেটা খুব কঠিন কাজ। আজকের পরে যদি বাচ্চারা বইটা ভালো লাগে তাহলে দেবযানীর এটা কৃতিত্ব। বিশ্ব বই দিবসে দেবযানী বসু কুমারের জন্মদিনও বটে, তাই সকলকে রিটার্ন গিফটও দিলেন বলা চলে এই গপ্প আর গপ্পর মাধ্যমে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।